পৌষ শুধু পৌষ নয়, এ মাস ঘ্রাণের, এ মাস নিজের কাছে নিজেকে ফেরার। পিঁপড়েও ফিরেছে ঘরে, প্রিয় ঘাসের পিঠে চড়ে। সমর্পণের কি লজ্জা! মার্চ থেকে ডিসেম্বর সুদীর্ঘ এক যুগ নদী হয়ে, উদার মুক্ত আকাশ হয়ে, রেসকোর্সের মাটি ছুঁয়ে বলি এ দেশ আমার। এই পল্লব তরু বেষ্টিত, প্রকৃতি পরিশোভিত, ছোট বড় সব পাহাড়ের সৌন্দর্য দুহিতা, মাতামহুরী নদীর রূপের আধার। চকরিয়া কুরুক বিদ্যাপীঠ কর্তৃক আয়োজিত অধ্যক্ষর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত শিক্ষক মন্ডলী, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ ও আমার চলার পথের ভাই বোনেরা, বক্তব্যের শুরুতে আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আজ আমার বক্তব্যের বিষয় আমাদের মুক্তিযুদ্ধ। সম্মানিত সভাপতি, বাংলাদেশের স্বাধীনতা বহু কষ্ট অর্জিত হয়। এই স্বাধীনতা কারো দাক্ষিণাত্যের ফসল নয়। 1757 সালে পলাশীর আম্রকাননে বাংলার স্বাধীনতার যে সূর্য অস্ত গিয়েছিল, তা আবার উদিত হয়েছিল 52-এর ভাষা আন্দোলনকে কেন্দ্র করে। এরপর বাঙালি জাতিকে প্রায় 200 বছর পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ থাকতে হয়েছিল। এই 200 বছরের ইতিহাস বাঙালি জাতির অন্ধকারের ইতিহাস। এই 200 বছরের ইতিহাস বাঙালি জাতির অপমানের ইতিহাস। এই অন্ধকারাচ্ছন্ন কালে বহু নেতা জাতিকে শুনিয়েছিল অভয় বাণী। বিজ্ঞ বিচারক মন্ডলী, 1971 সালের 7 মার্চ ঢাকার স্পোর্টস ময়দানে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় বঙ্গবন্ধু জনগণের উদ্দেশ্যে স্বাধীনতার ডাক দিয়ে বলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। 16 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত ইয়াহিয়ার সঙ্গে আওয়ামী লীগ নেতৃবৃন্দ আলোচনা করেন। সব আলোচনা ব্যর্থ করে দিয়ে 25 মার্চের কালো রাতে রাজারবাগ পুলিশ লাইন্স ইপিআর সদস্য সহ সাধারণ নারী পুরুষকে হত্যা করে। এই কালো রাতেই বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পূর্বে বঙ্গবন্ধু ওয়ারলেস বার্তায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর থেকে শুরু হয় বাংলাদেশের মুক্তির সংগ্রাম। পরিশেষে বলবো, 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ ও 30 লক্ষ শহীদের আত্মদানের মাধ্যমে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ তার হারানো ঐতিহ্য ফিরে পায়। আজ বিশ্বের দরবারে আমরা স্বাধীন ও সার্বভৌম। ধন্যবাদ সবাইকে।